গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করত, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে। প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে 1600 মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছেন এবং সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়েছে, আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না, বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা পেশায় আছেন। তারা আমাদের দলকে ভালোবেসে, আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে। এবং এই ভালোবাসাটা, এই সহযোগিতা, সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করত, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। যেহেতু তারা সেটা করে নাই, যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্কন্দলে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে, ফলে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না। সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না, সেটা চলে যেতে। ফলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যটা কি? আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য 300 আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে, হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার, হ্যাঁ মানে হচ্ছে গণঅভ্যুত্থানের পর আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা, আমাদের সংস্কার বাস্তবায়ন করা। আমাদের কোন ধরনের সংস্কার হবে না, না মানে 5 আগস্টের আগে বাংলাদেশ যেভাবে পরিচালিত হতো সেভাবে পরিচালিত হবে, হয়তো শেখ হাসিনার জায়গায় আরেকজন ব্যক্তি বসবে। ফলে পুরো বাংলাদেশ নির্বাচনের সময় বিভক্ত হবে হ্যাঁ এবং না।
আমরা সেখানে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে কথা বলতে চাই। মানুষকে যাতে সেই দিকে ভোট দেয় সেই আহ্বান আমরা করতে চাই। আমরা কখনোই বলবো না এনসিপি কে ভোট দিন, সাতটাকে ভোট দিন। আমরা বলবো আপনারা হ্যাঁ পক্ষে ভোট দিন। আমরা হ্যাঁ পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি, হ্যাঁ পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে নামবো।